গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন 8:40। এই যে রেডি হয়ে গেছে মাম, বেরিয়ে যাবে কলেজে। ওইদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, ওর বাবা সকালবেলা বেরিয়ে যাবে। এই যে আজকে রিহার্সাল আছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাছ ভেজে দিয়েছিলাম, মাছ ভাজা, ঘি আর ভাত দিয়ে খেয়ে বেরিয়েছে। আমি একটা মাছ ভাজা আর এইটুকু ভাত আছে খেয়ে নিই, আর দুটো মিষ্টি আছে বিস্কিট দিয়ে মঙ্গলাকে দিয়ে দেবো। মোটামুটি ব্রেকফাস্ট এই দিয়ে হয়ে গেছে। আর ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি ওই কেক, বললামই তো পেস্ট্রি আর মিষ্টি, কারণ ওই আগের দিন রাই দিয়েছিল, মামকেও দিয়েছিল রাখির দিন, ওই নিয়ে গেছে। ওগুলো আনতে ভুলে গেছিলাম, কালকে নিয়ে এসেছি পড়ানোর পর রায়ানকে ওর বাবা। তো যাই হোক, এই সমস্ত দিয়ে আজকে মোটামুটি হয়ে গেল। আর আমরা মাছ ভাজা ভাতই খেয়ে নেবো আজকে সারাদিন, হয়ে যাবে সব কিছু। তো এই তো ব্যাপার, কাচাকুচি করে দিয়ে গেছে ওর বাবা, মেলেও দিয়েছে। এই যে ওয়েদারের অবস্থা, বেলায় কাচলে শুকাতে চায় না, সব কেচে দিয়েছে ওর বাবা, সব মেলেও দিয়েছি আমি, শুকিয়ে যাবে আশা করছি। সকাল থেকে তো থম ধরে রয়েছে ওয়েদারটা, যখন তখন নামবে এরকম একটা ব্যাপার। ছাতা নিয়েছিস? তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 11:05। এতক্ষণ একটু মধুমিতা এসেছিলো, দাদা এসেছিলো, একটু গল্প করছিলাম, কথা বলছিলাম, একটু চা খেলাম, ওর জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। এবারে ভাবছি স্নানটা করে আসি, স্নানটা তো করতে হবে, কারণ এই জামা কাপড়গুলো আবার ধুতে হবে, মানে মেশিন নেই। আর ওয়েদারটাও ঠিক এই সময় এরকম চলছে যে না রোদ উঠে গেল, ঝরঝরে হয়ে গেল, জামা কাপড় শুকিয়ে গেল, কোনো টেনশন নেই। মানে কী যে একটা বিরক্তিকর ওয়েদার, আর তার ঠিক এই সময়টাই আমার মেশিনেরও প্রবলেম। কবে যে আমার নতুন মেশিন আসবে, কবে যে ইনস্টল হবে, কবে যে ডেমো হবে, কবে যে আমি ইউজ করতে পারবো, গড নোস। ততদিনের ভাদ্র মাসে দেখবে ঠাডা পড়া রোদ উঠে গেছে, তখন জামা কাপড় এমনি দিলে এখানে এমনি শুকিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, লাখ, সবটাই লাখ। আর আমার লাখটা ঠিক এইরকমই। রান্নাঘর দেখো পুরো পরিষ্কার, শুধু চায়ের কটা কাপ রয়েছে, চায়ের কাপগুলো একটু ধোবো, ধুয়ে চলো স্নানটা আগে করে আসি। ভাতটা বসাবো, মাছ ভাজা আর ভাত তো একটু দেরি করে বসাবো, যেন গরম গরম আমি আর রায় নামিয়েই খেতে পারি ভাত। চলো। আর ওদিকে মেয়ে পৌঁছে ফোন করলো, বললো মা মেট্রোর এমন ঝামেলা, টলিগঞ্জ অবধি মেট্রো গিয়ে মেট্রো নাকি সমস্ত জায়গা থেকে নামিয়ে দিয়েছে, টলিগঞ্জ স্টেশনে ভিড়, সমস্তটা কেওয়াজ হয়েছে, তারপরে ওখান থেকে কলেজ, মানে খুব চাপ হয়েছে আজকে যাওয়াটা। মামের খুব চাপ হয়েছে, মামের বাবা দুজনেরই, মামের বাবা তো আরও দূরে গেছে, ভীষণ চাপ হয়েছে। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটে বেরোলে হতেই পারে যখন তখন, তো কিছু করার নেই। যাই হোক, চলো এগুলো টুকটাক বাসনগুলো রয়েছে, চায়ের কাপ টাপগুলো, ওগুলো একটু ধুয়ে আগে স্নানটা করে আসি, পরে আসছি আবার। কীরকম কালো হয়ে বৃষ্টি পড়ছে দেখো। রায়ানটা কি করে ফিরবে বলো, কি করে রায়ানটা ফিরবে, বুঝেছো কি অবস্থা। আবার কালকে স্কুল আছে, কি করে কি হবে আমি তো বুঝেই উঠতে পারছি না। যাই হোক, আমি যে কাজের জন্য ছুটিটা নিয়েছিলাম সে কাজটা কালকে হয়ে গেছে। আজকে খানিকক্ষণ আগে খবর পেলাম যে আমাকে ছাড়াও কাজটা হয়ে যাবে। তো যাই হোক, আজকে তো ছুটি নিয়েই নিয়েছি, আজকে তো আর এই সময় অফিস জয়েন করতে পারবো না, তো ওর জন্য আর আজকে যেতে পারলাম না। এই হচ্ছে ব্যাপার। রায়ানটা পুরো ভিজে যাবে, এদিকে কালকে স্কুল। তোমরা দেখো কীরকম কালো হয়ে নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, জল জমে যাবে। দেখি দাদাকে বলতে হবে আজকে যদি ভেতর দিকে গাড়িটা ঢোকায় ভালো হয়, এখানে জল জমে গেলে কী করে রায়ান ফিরবে। রায়ান আর আমি বসে গেছি, ভাত, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, লবণ। রায়ান খাওয়া শুরুও করে দিয়েছে। আর এই যে আমার বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, পুরো ভিজে, জুতো ভিজিয়ে রায়ান এসছে জানি না কালকে কী করে স্কুলে যাবে, আদৌ পাঠাতে পারবো কি না স্কুলে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। বাজে এখন সন্ধ্যে 6টা। ওদিকে রায়ান পড়তে চলে গেছিলো, চলেও এসেছে। মঙ্গলা নিয়ে গিয়েছিলো, টোটো দাদা দিয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু পায়েস করবো আজকে। প্রচুর ঠাকুরের মিছরি জমে গেছিলো, তো ওই ঠাকুরের মিছরি দিয়ে কিছু করা যায় না, ওই জন্য একটু পায়েস করবো। এইদিকে দুধ বসিয়ে দিয়েছে, ওইদিকে মঙ্গলা ডালটাকে ধুয়ে দিয়েছে, ডাল সেদ্ধ বসিয়েছে। আগের দিন ডাল সেদ্ধ হয়নি, খুব বাজে ডাল হয়েছেগুলো, আমার সাথে সবাই খিচির করেছে। আজকে প্রেশারে সেদ্ধ করে একেবারে ডাল যেন গলে যায়, ওই জন্য ওরকমভাবে ডাল বসিয়েছি।
একটু টক ডাল করবো, একটু ঝিঙে আলু পোস্ত করবো, একটু কারকোল ভাজবো, এগুলো করে রাখবো। কারণ কালকে একটু প্রেস কনফারেন্সের লোক আসবে। প্রচণ্ড পিঁপড়েতে মানে পারা যাচ্ছে না, জেরবার হয়ে যাচ্ছে পিঁপড়ের জন্য। ওই জন্য আজকে সব গুছিয়ে রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। মঙ্গলা কেটে দিই, আমি ফটাফট বসিয়ে দিই। বেশিক্ষণ লাগে না, একটু কেটে দিলে কেউ রান্না করতে বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, চলো কাজে থাকো, দেখতে থাকো। ওদিকে আমি কাজগুলো সারি, তারপরে আবার আসছি। সেই 6টা থেকে রান্না শুরু করেছি, এখন বাজে এই 7:40 বেজে গেছে। রান্না করলাম এই যে ঝিঙে আলু পোস্ত, টক ডালটা আরেক বাটি হয়েছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এটা ফ্রিজে ঢোকাবো কালকে দুপুরে, রাত্রেটা আলাদা বাড়া আছে। এই যে কারকোল ভাজা, পায়েস করেছি একটু। রান্নাঘর মোটামুটি পরিষ্কার, আর এগুলো সব বার করে রেখে দিয়েছি, দেখেছো? এই ভেতরে থাকে এগুলো, প্রেস কন্ট্রোল আসবে বলেছে, এগুলো সব খালি করে রাখতে। এই যে একটু কড়াইটা এবার ধোবো, কারণ কালকে ধর সকালে আসবে না মঙ্গলা, সেই আস্তে আস্তে বিকেল। আর এই যে মাম রায়ন ওই ঘরে পড়ছে, আমি একটু রান্নাঘরটা মোটামুটি টপটা ক্লিন করে ফেলেছি। এবার বেসিনকে ওগুলো একটু ধুয়ে নিই, ব্যাস তারপর হয়ে যাবে। 8টা বাজে, এই সব শেষ হলে হয়েছে রান্নাঘর এবার পুরো ক্লিন। মনে শান্তি আসে না রান্নাঘর ক্লিন না করে রাখলে। যাই হোক, এভাবেই তো কাটে ছুটির দিনগুলো। আর কি দেখাবো বলো? রান্না বান্না ঘরের কাজ এইসব নিয়েই কাটে। যতটুকু দেখানো যায় বা সম্ভব ততটুকুই দেখায়। কন্টিনিউয়াসলি রান্না করছি, সেটা তো আর দেখানো সম্ভব নয়। যতটুকু সম্ভব তোমাদেরকে ততটুকুই শেয়ার করি। সারাদিন এভাবেই কাটে আমার, সেভাবে তো কোথাও বেরোই না। আর আমি একটু সত্যি ঘর খুলবো, আমার বেরোতে একটু ল্যাথার্জি। আমিও ব্লগেও বলেছি যে কোথাও বাইরে যেতে আমার ভীষণ ল্যাথার্জি, ঘরের কাজ তো আমি করবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু বসি, অনেকক্ষণ ধরে দাঁড়ানো তো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যেটা হয় ওই পাটা একটু ফুলে যায়, একটু প্রবলেম হয়। তো এখন এবার একটু বসি, এবার একটু মায়ের সাথে কথা বলি, একটু জল খাই, সমস্ত করি, তারপর দেখি একটু টিভি দেখি, পরে আসছি আবার। 9:30 বাজে, রায়ান এই পড়ে এলো, বই খাতা গোছানো হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজি, খাই, খেয়ে শুতে যাই। এতক্ষণ বসিয়েছিলাম, কিছু করছিলাম না, তাই আর ক্যামেরাটা অন করিনি। চুপচাপ মামের মতো বলেছিল, আমি আমার মতো বলেছিলাম। রায়ান এই পড়ে এলো, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। কালকে তো স্কুল আছে, কালকে 5th স্যাটারডে, কালকে স্কুল আছে। আর ভোরবেলা উঠতেও হবে কালকে, তো এবার মাঝে মাঝেটা বসাই, তারপরে খাই, খেয়ে দিয়ে একটা সাধারণ দিন কাটালাম আর কি আজকে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের কোনো বলিনি, রায়ন তো চুপচুপে কাক স্নান ভিজে স্কুল থেকে বাড়িতে এসছে, পুরো কাক স্নান ভিজে। যাই হোক, কালকে যেতে হবে। জুতোটা বাইরে রয়েছে, রায়ন দেখ তো জুতো, রায়ন পারবে না, তুই গিয়ে দেখ আমি মাছটা ভাজি, জুতোটার কী অবস্থা। যাই হোক, চলো আমি ওইদিকে মাছটা ভাজা বসাই, এবার খেতে বসতে হবে। 9:30 মতো বাজে বললাম। চলো মাছ ভেজে খেতে বসার সময় আবার আসছি। এই যে বসে গেছে রায়ন আর মাম খেতে, মাছ ভাজা, মাছের তেল, ভাত, লঙ্কা, আর হচ্ছে গিয়ে কালকের জন্য কারকোল ভেজেছিলাম, ওই কারকোল ভাজা। আর তোমাদেরকে বললাম না কালকে 5th স্যাটারডে, কালকে কোথায় 5th স্যাটারডে, কালকে তো 4th স্যাটারডে। 4th স্যাটারডে তো স্কুল থাকে না রায়ান? তোদের 2nd আর 4th না? পরের সপ্তাহ স্কুল আছে, 5th ওয়ার্কিং ডে, ওটা ছুটি দিতে পারে। পরীক্ষা না 3 তারিখে, ওটা ছুটি দিতে পারে। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া, বাসনপত্র মাজা, যেটা রুটিনে থাকে সব শেষ, কমপ্লিট। বাসনপত্র টুকটাক রেখে দিই, কিন্তু কালকে যেহেতু আমার প্রেস কন্ট্রোল হবে, তো মঙ্গলা কালকে বেলা করে আসবে। আমিই বলেছি মঙ্গলাকে বেলা করে আসে, কারণ প্রেস কন্ট্রোল হয়ে গেলে একেবারে ঝাড়পোছ করে দেবে ঘর, তাতে আমার সুবিধা হবে। বাসন কটা মেজে রাখতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রেস কন্ট্রোল আসার পর ঘর ঝাড়তে আমার একটু অসুবিধে। তো ওই জন্য মঙ্গলাকে বলেছি কালকে বিকেলবেলা আসতে। প্রেস কন্ট্রোল 11টা-12টা নাগাদ আসবে হয়তো কালকে। আমার ঘরেও করবে, স্বর্ণার ঘরেও করবে, মধুমিতার ঘরেও করবে। এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না তো সব করেই রেখে দিলাম আজকে, আর কালকে উঠে করব। পরশু দিনের জন্য ভাবছি একটু কুমড়ো দিয়ে একটা ঘন্ট করে রাখবো। মাছের মাথা আছে একটা অনেক দিনের, ওই মাছের মাথা দিয়ে ব্যাস। এই আর কিছু কালকে রান্না নেই। আর পরের দিন কই মাছ হবে, একটু কই মাছটা না ভেজে রেখে দেবো। এবার কখন ভাজবো দেখি, সন্ধ্যেবেলাও ভাজতে পারি, সকালবেলা নাও ভাজতে পারি। কারণ রবিবার দিন আমাকে রান্নাবান্না সব করে রাখতে হবে মঙ্গলবারের জন্য। মঙ্গলবার দুজনের স্কুল কলেজ, ওর বাবা থাকবে না, আমার অফিস। কারণ মঙ্গলবার দিন সোমবার দিন সারাদিন বাড়িতে থাকবো না, জন্মাষ্টমী।
দাদার বাড়িতে পুজো আছে, ওখানে থাকবো। তো এই কাজগুলো সেরে রাখতে হবে, মানে প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী কাজ না করলেই গণ্ডগোল, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কালকে তাড়াতাড়ি একটু উঠতে হবে। রায়নের টিফিনটা আজকে আর করে রাখিনি, কালকে সকালবেলা একটু রায়নকে গোলা রুটি করে দেবো, ব্যাটারটা রেডি করে রেখেছি, উঠে শুধু গোলা রুটিটা করে দেবো রায়নকে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য এদিকে আয়, ও বলবি টাটা বাই বাই, গুড নাইট। কিন্তু টাটা বাই বাই, গুড নাইট।